আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা প্রত্যেকেই ফোনে বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করে থাকি, আর এই অ্যাপসগুলি বিভিন্ন সময় আমরা গুগল প্লে স্টোর থেকে আপডেট দিয়ে থাকি এবং আপডেট দেওয়ার মাধ্যমে আমরা যে অ্যাপসগুলি ব্যবহার করে থাকি সেই অ্যাপসের নতুন নতুন ফিচারগুলি ব্যবহার করতে পারি। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার গুগল যে প্লে স্টোরটি রয়েছে প্লে স্টোরটি আপডেট দেওয়ার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আপনার এই প্লে স্টোরটিও আপডেট দেওয়ার প্রয়োজন আছে। আর এটি কিভাবে দিবেন সেটিও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটি কিভাবে আপডেট দিবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। চলুন বন্ধুরা, চলে যাই মূল কাজে। তার জন্য প্রথমত আপনাকে গুগল প্লে স্টোরটি ওপেন করতে হবে। আমি গুগল প্লে স্টোরটি এখান থেকে ওপেন করে দিচ্ছি। দেন এখান থেকে দেখতে পাবেন যে কর্নারে যে প্রোফাইল আইকন রয়েছে, এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে দিচ্ছি। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশন আছে। এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে অ্যাবাউট নামে একটি অপশন আছে। এখান থেকে অ্যাবাউটে ক্লিক করে দেবেন। অ্যাবাউটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে দেখতে পাবেন আপডেট প্লে স্টোর নামে একটি অপশন আছে। এখানে আপডেট যে প্লে স্টোর নামে যে অপশনটি আছে এই অপশনটিতে আপনি ট্যাপ করে দেবেন। আর হ্যাঁ, এই কাজটি করার জন্য অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আপনি এই আপডেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার প্লে স্টোরটি আপডেট হয়ে যাবে এবং আপডেট হওয়ার জন্য আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আপনার এটি আবারও রিফ্রেশ দিয়ে আপনি এটি ওপেন করে নেবেন। আপনার এটি লেটেস্ট ভার্সনে আপডেট হয়ে যাবে। সো দর্শক, এভাবেই আপনারা আপনাদের প্লে স্টোরটি আপডেট দিয়ে নিতে পারবেন এবং আপনার স্মার্টফোনটি খুব ফাস্ট কাজ করবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে শেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।